নাটা এরকম, কিন্তু তারপরেও আমি কোনোদিনও আমি নিজেকে কখনো আমি এরকম অসহায় ভাবিনি। দেখো তো আমার দাঁতটা কেমন লাগছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের আমরা কথা বলবো এই শাকচুন্নি মহিলাকে নিয়ে। আমার পায়ের সমস্যা নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলে। আরে তোমরাও বলিহারি, ওরকম থোবড়া থাকতে তোমরা পা নিয়ে খিল্লি কেন করো? আরে ডেভেলপ কিছু একটু ডেভেলপ তো করো। ডিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সানি লিওনি কিন্তু এই বিচে এসে ফটো তুলেছে। ইট ইজ সানি লিওনি। বাই দ্য ওয়ে, তুমি কি ভুলবশত নিজেকে সানি লিওনি ভাবছো? একদম না। সানি লিওনি এখান থেকে যাওয়ার পর যতটা হাইপে উঠেছিল না, তুই যদি এখান থেকে যাস তাহলে ততটাই ডাউনফল হবে। সো প্লিজ নিজেকে সানি লিওনি অন্তত ভাবতে যেও না। কি সুন্দর, কি এটা কি ছিল ভাই? এই আওয়াজটা ঠিক ওই রকম না, ওই টেম্পল রানে সে আমরা খেলতাম, পেছনের ওই বান্দরটা যেভাবে দৌড়াতো, ঠিক দেখো দেখো দেখো, সিমিলারিটি একদম পুরো সেম। চিমকান্ডি মালের মতন দৌড়ে দৌড়ে কি দেখলো জানো? জিনিস আমি কোনোদিনও দেখিনি। বাহ, এইটা কি দোলনা এরকম ভাবে? কথা বলছি দিনের বেলা দোল খাচ্ছিস ঠিক আছে, কিন্তু এটা যদি রাত্রির বেলা কিন্তু ভুলেও করিস না, না হলে ভাববে যে কিছু না, খালি ট্রিপ করবে, ক্যান্সেল করবে, আমার বাড়ি থেকে আমাকে কিছু বলে না, যত বলে তত বাড়ি থেকে বলে। বলছি মামনি, তোর ঠিক সমস্যাটা কোথায়? পোঁদে না মাথায়? আমাকে কিছু বলে না, আমি তোমার মাকে মিথ্যা কথা বলে চলে এসেছি। আচ্ছা, একটা জিনিস একদম পুরো স্পষ্ট হয়ে গেল। এই যে তুই কিছুক্ষণ আগে বলছিলিস না সবাই আমার পায়ের সমস্যা নিয়ে এরকম বলে ওরকম বলে, আসলে তোর সমস্যাটা পায় না ভাই, পুরো মাথায়। মানে এটা পুরোপুরি এরকম তার কাটা মাল হলে যা হয়। তাই না, আমারই বলে না বিয়ে দিয়ে দেবো, আমার মাথায় কিছু পারে না বলতে। দেখো কত বড় বড় লঙ্কা, এগুলো কি খাবে তুমি? ট্রাই করবো আজকে প্রথম। প্রথমবার ট্রাই করবে তো করো, দেখো আবার বেশি মুখে নিয়ে নিও না, না হলে মানে লঙ্কা বেশি কামড় দিও না, নাহলে ঝাল লাগবে, এটাই আমি বলতে চাইছি। আরে আশ্চর্য তো, ঝাল লাগবে না? না, এগুলো কি লঙ্কা? এগুলো হবে না, দুটো 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 আমরা কি চুজ করে দিতে পারবো? টানি এভাবে ধরুন না। তুই নাকি প্রেগনেন্ট সবাই বলছে, কমেন্ট করছে। প্রেগন্যান্ট, আমি এক্ষুনি সুইমিং পুলে আমার বাচ্চা জন্ম দেবো। কোথায় 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 জন্ম দিবি? আমি প্রেগন্যান্ট, আমি এক্ষুনি সুইমিং পুলে আমার বাচ্চা জন্ম দেবো। জলে? ইউ আর এ নট এ জলপরি, ইউ আর এ শাকচুন্নি। সো তুই তোর বেবি জন্ম দিবি গাছের ডালে, তাও আবার শেওড়া গাছের ডালে। ঠিক আছে, এসে দেখে যাস, আর পরে এই কালকে পরশু দিনে আমি এক বাচ্চার কাজ করবি। অন্নপ্রাশন করবো, এসে গিলে যাস। ঠিক আছে? গেলার জন্য তো তোর বন্ধু শ্রাদ্ধ বাড়ি ব্লগার আছে না, সব জায়গায় গিলে বেড়ায়, তাকে ডাকবি, সেই খাবে। পিন্টুর সঙ্গে প্রথম গেট রেডি করতে গিয়ে যা অবস্থা হলো, কি পাশে এই একটাই ছেলেকে আমি রেখেছি, এই একটাই ছেলে আমার বন্ধু। এটা তোর প্রবলেম, তুই ঠিক আছে, এটা আমার প্রবলেম। আমি যদি ভিউজের জন্য অন্য কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম, অন্য কোনো বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতাম। সুমি, এটা কিন্তু তোকেই কিন্তু ইনডাইরেক্টলি পোক করছে। আর হলে ডাইরেক্ট ওর বাড়িতে গিয়ে বলে আয় না, এমনি তো 14 বার গিলতে যাস ওর বাড়িতে, যা 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 কি বলে আয় না সাহস থাকলে। ও সরি বন্ধু, প্রীতি নষ্ট হয়ে যাবে, ভিউয়ার্স কমে যাবে, তুই তো আবার সবার পোঁত চেটে বেড়াস ভিউয়ার্সের জন্য। ভুলেই গেছিলাম। चुभने लगा हूँ सबको। বা উল্টো পাল্টা কিছু করে বেড়াতো, একদিন একে একদিন ওকে একদিন তাকে। जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हो। এত কিছু করছি, হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু হতো। তোকে খুব কিউট লাগছে আজকে, সত্যি বলছি। বাট আমি তো 5 বছর ধরে একটা ছেলের সাথে ভিডিও বানাচ্ছি, এই জন্যই আমি ক্যারেক্টার বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলিস কেন? কেন বেস্ট ফ্রেন্ডকে তো বেস্ট ফ্রেন্ডই বলি।
এটা কিরকম বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ডই তো আমরা। বেস্ট ফ্রেন্ডকে তো বেস্ট ফ্রেন্ডই বলি। তোমরা যদি তোমাদের মতো ধরে বসে রাখো যে ও আমার বয়ফ্রেন্ড, তাহলে আমার তো কিছু করে না। ফ্রেন্ড আমি জানি, আমাদের বাড়ির লোকরা জানে আমরা দুজন দুজনকে কি ভাবি। এই তোরা কি ভাবলি তাতে আমার? বেস্ট ফ্রেন্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্যের ব্যাপার, যে হেয়ার করে দেয়, জামা কাপড় চুজ করে দেয়, এত যত্ন করে দেয়। ও মা গো টুরুলা। মানে তারপরে জিনিসপত্র এটা কিনেও তো দিয়েছে না? ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তানিয়া তো পুরো ক্লিয়ার করেই দিল, তোমরা বেস্ট ফ্রেন্ড না সো কল বয়ফ্রেন্ড। হিংসে হচ্ছে ওর, এরকম বেস্ট ফ্রেন্ড নেই বলে ওর। ইউ নো গাইস, তোমরা কি বোঝো তো? এ বাবা, যে পারে যাপাটা বলুক বলুক। আমরা ভাই। তোমরা ভাই না, তোমরা হচ্ছে চুদির ভাই। ভাই ভাই করে দীঘা মন্দারমণি ঘুরে ফেললে, বাবা বাহ, ये कैसा भाई है रे। ভাই ভাই একসাথে বাইক চালাবো আমরা, তাই না? কোলের মধ্যে নিয়ে নাচছে, ঘাড়ের মধ্যে তুলে নাচছে, এটা কি হচ্ছে? এগুলো কি বলছো তুমি? এগুলো বেস্ট ফ্রেন্ড? একদম 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 ঠিক তানিয়া দি, একদম ঘাড়ে কানে মাথায় কুলে সব জায়গায় তুলে ভিডিও করছে, লজ্জাও করে না। আমি করিনি এত বেশি, তোরা যতগুলো ভিডিও করেছিস। না আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, এদিকে নিজে যে শাকচুনির মতন চিল্লাস, তখন কানে আসে না। কিন্তু মানে এইটুকু ভাই সত্যি কাছে জ্বর হলে পরে সেই জিনিসটা ভিডিও করে। ওর কাছে কিন্তু অনেক বড় বড় ইস্যু আছে। এই যে তোমরা পেট নিয়ে অনেক কথা বলছো, যে পেটটা ফুলে গেছে, এই হয়ে গেছে, পাটা নিয়ে এরকম বলছো, ও কিন্তু কোনোদিনও এগুলোকে ভাঙিয়ে সিম্পাথি দিয়ে কিন্তু ভিউজ খায়নি। একদম সিম্প্যাথি খায়নি। সিম্প্যাথি খাবে কি করে? আরে দেখ ভাই, ও সিম্প্যাথি খায়নি তো আমরাও সিম্প্যাথি কখনো খাই না। আমরা যেরকম সামনে সেরকমই আমরা পেছনে, কোনোটা ফেক না। আর সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কে যে ভাই, কে যে দাদা, কে যে বর, কে যে বেস্ট ফ্রেন্ড, সব কিছু বোঝা একদম দায়সারা। মানে সোশ্যাল মিডিয়া ইজ ফুল ফেক। সো যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই শাকচুনির ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।